বন্দুকটো লাগে, বন্দুক নহলে আপুনি চাউথ চালমাৰা মানকাছৰত কেনেকে থাকিব, বাগবৰত কেনেকে থাকিব? আপোনালোকে তাতে গলে গম পাব। 20-25 হাজাৰ মানুহ ঘেৰি আছে, মাজত 100 জন মানুহে এখন সত্ৰ লৈ পেলাই বহি আছে। তো তেওঁকতো কিবা এটাতো লাগিব না, আৰু আমিতো এনেই নিদিওঁ, বিচাৰ বিবেচনা কৰিহে দিম। গতিকে সনাতন ধর্ম রক্ষার্থে সংবেদনশীল এলাকায় হিন্দুদের লাইসেন্স অস্ত্র দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিরোধিতা করল কথিত সেকুলার মহিলা সংগঠন ও দলগুলি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আসামের কিছু জেলা আছে যেখানে একটি গ্রামের 30,000 মানুষের মধ্যে 100 জন সনাতন ধর্মাবলম্বী বাস করেন। ওই সমস্ত সংবেদনশীল এলাকায় পরিবারগুলো চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অস্ত্র লাইসেন্সও পেতে পারেন। তিনি বলেছেন, সনাতন ধর্ম রক্ষা করা আমাদের কর্তব্য। আসাম মন্ত্রিসভা থেকে 28শে মে ধুবড়ি, মরিগাঁও, বরপেটা, নাগাঁও এবং দক্ষিণ সালমারা, মানকাচরের মতো জায়গাগুলি সহ রূপাহী, ধিং এবং জানিয়ার মতো এলাকাগুলিকে সুরক্ষিত মুসলিম অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত করে সেখানকার হিন্দু অধিবাসীদের অস্ত্র লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে এই ধরনের দাবি আসাম আন্দোলনের সময় থেকে শুরু হয়েছে। সঠিক যাচাই বাছাই এবং বহুস্তরীয় প্রক্রিয়া অনুসরণ করে তবেই লাইসেন্স জারি করা হবে। তবে কংগ্রেস সহ বিরোধী দলগুলি এই পদক্ষেপকে একটি বিভাজনমূলক রাজনৈতিক কৌশল বলে নিন্দা করেছে, যা রাজ্যের ভঙ্গুর সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ এবং কেন্দ্রকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এই নীতির তীব্র বিরোধিতা করেছে আসামের নারী নাগরিক মঞ্চ নামে মহিলাদের একটি সেকুলার সংগঠন। শনিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটি বলেছে, বেসামরিক ব্যক্তিদের অস্ত্র হিসেবে ব্যবহার করার পরিবর্তে সরকারের উচিত আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে শক্তিশালী করা এবং হুমকি মোকাবিলায় তাদের সজ্জিত করার দিকে মনোনিবেশ করা। তারা আরও আশঙ্কা করেছে এই সিদ্ধান্ত আসামে বন্দুক সংস্কৃতির প্রচার করবে, গৃহযুদ্ধের ঝুঁকি বাড়াবে, এমনকি লিঙ্গভিত্তিক সহসংহিতা বাড়িয়ে তুলবে। তারা যুক্তি দিয়েছে যে কয়েক দশক ধরে জঙ্গিবাদের পরে যে সময় রাজ্য অস্ত্র সমর্পণকে উৎসাহিত করার জন্য কাজ করছিল, এই পদক্ষেপ শান্তির দিকে কষ্টার্জিত অগ্রগতিকে বিপরীত প্রভাবিত করতে পারে। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে এই ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিতে আগ্নেয়াস্ত্রের চাহিদা আসাম আন্দোলনের সময়কাল থেকে অব্যাহত রয়েছে এবং বাসিন্দারা নিরাপত্তার কারণে অস্ত্র চাইছেন। শর্মা আশ্বস্ত করেছেন যে পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই এবং বহুস্তরীয় প্রক্রিয়ার মাধ্যমে লাইসেন্সগুলি জারি করা হবে।